রান্না করার অন্যতম মাধ্যম হচ্ছে চুলা। চুলা ছাড়া কিন্তু রান্না করা একদম ইম্পসিবল। সেটা হোক মাটির, হোক স্টোভ, হোক মানে এলপিজি গ্যাস, লাইন গ্যাস, যেটাই হোক না কেন চুলা তো একদম অত্যাবশ্যকীয় একটা বিষয় রান্নার জন্য। তো আজকে চুলা নিয়েই কিছু বলা যাক চলেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগতম। আমি আছি অনিম গাছ ব্লগ থেকে, আপনাদের অনামিকা। তো দেখতেই পাচ্ছেন এখানে ছোট্ট একটা কিছু বানানো হচ্ছে। এটা হচ্ছে নাতনিদের জন্য দাদির অফুরন্ত ভালোবাসার একটা প্রতীক বা প্রতিচ্ছবি বলতে পারেন। নাতনিরা আবদার করেছে দাদু মাটির খেলনা চাই। দাদু সেই মাটি সংগ্রহ করে তারপর আসলে এই ছোট ছোট করে অনেকগুলা খেলনা বানিয়ে দিয়েছে। তো এই খেলনাগুলা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো আজকে যেহেতু মাটির চুলা নিয়ে কথা বলতে চলে আসছি, আগেই বলেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মাটির চুলার শেপ দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী এবং খুবই ট্যালেন্টেড একটা কাজ, যেটা সবাই পারে না। হাতের কারুকাজ, এটা হাতের সাহায্যেই তৈরি করতে হয় আর এত সুন্দরভাবে তৈরি হয়। এক একটা চুলা আপনি যদি একটু, তো যদিও মাটির চুলার ব্যবহার এখন গ্রামেও অনেক কম, কিন্তু তারপরেও বেশ কিছু জায়গায় প্রত্যেকটা বাড়িতেই দেখবেন, যতই এলপিজি গ্যাস অথবা কারেন্টের ইন্ডাকশন ব্যবহার করুক না কেন, একটা মাটির চুলা বা রান্নাঘর থাকবেই। সেখানে দুই একটা মাটির চুলা থাকবে। মাঝে মাঝে অনেক বেশি মেহমান টেহমান আসলে মাটির চুলাটা ব্যবহার করা হবে। সবাই মিলে হই হুল্লোড় করে রান্না বান্না করা হবে। কোনো সময় পিকনিক খেললে এই আয়োজনগুলো মূলত হয়েই থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাইকারি চুলা। গ্রাম্য ভাষায় আমরা পাইকারি চুলা বলি, অনেকে তোলা চুলা বলে। তো এই চুলাটা বানিয়ে ঘরের ভিতরে রেখে দেওয়া যায়। আপনি চাইলে যেকোনো জায়গায় বহন করতে পারেন, একটু ওজন, তারপরেও যখন খুশি যেখানে খুশি নিয়ে যেতে পারেন। তো এটাতে দেখা গেছে বাচ্চারা জোলাবাতি খেলে। জোলাবাতি এটা হচ্ছে আমাদের একদম গ্রাম্য ভাষা। অনেক, আমরা আসলে চড়ুইভাতি বা পিকনিককে বলি এটা। তারা সবাই মিলে চাল কালেক্ট করে, ডাল কালেক্ট করে, মানে সবাই যারা যারা খেলবে তাদের তরফ থেকে এগুলা একসাথে সংগ্রহ করে এরপর মানে রান্নাবান্না করে তারপর উঠানের মাঝে বসে, আগে যেমন কলাপাতায় খাওয়া হতো, এখন কলাপাতায় তো খাওয়া হয় না। দেখা গেছে একসাথে বসে খাওয়া দাওয়াটা করলো, অনেক মজা করে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যাসের চুলার আদলে একটা চুলা। এই যে চুলাটা একদম শেপ দেওয়ার পর এরপর আবার কাঁচি দিয়ে চেঁচে তারপরে লেপে একদম ব্যবহার উপযোগী করা হয়। তো এইদিকে দেখেন আরও একটি চুলা, এটা হচ্ছে আরেকটা চুলা। এটা হচ্ছে গর্ত করে রান্নাঘরে বসানো হয়। এটা ৩ টা মাথা থাকবে, ৩ টিরই বলি গ্রাম্য ভাষায়। তো এই যে চুলাগুলো তৈরি করছে এগুলো কিন্তু অনেক নিপুণ হাতের কাজ। এটা সবাই পারে না। সবাই চুলা তৈরি করতে আসলে শেপ দেওয়াটা, একদম চুলাটাকে পারফেক্ট একটা পজিশনে নিয়ে যাওয়াটা কিন্তু সবার কাম্য নয়। তো এই যে কাজগুলো হয়তো অনেকের কাছে মনে হতে পারে এটা একটা কি ভিডিও করছে, কিন্তু একটু চিন্তা করে দেখবেন আমাদের গ্রামীণ ঐতিহ্যের সাথে কিন্তু এই চুলা, এবং আমরা পূর্বের কথা চিন্তা করলে যে আসলে শুরুতে কিন্তু এইসব চুলা ছাড়া অন্য কোনো চুলা ছিলই না। আস্তে আস্তে স্টোভ, তেলের স্টোভ, নাতার চুলা, দেন গ্যাস, এরপর এলপিজি গ্যাস, ইন্ডাকশন। এখন তো অনেক আধুনিক যুগ, অনেক আধুনিক চুলা আছে। কিন্তু এই চুলাগুলো আসলে আমাদের নারীর টান, নারীর টানের একটা অংশ বিশেষই বলতে পারেন। তো যাই হোক, জানি না আজকে আমার ভিডিওটা কেমন লাগলো। আর এই ধরনের চুলা কে কে তৈরি করতে পারেন? আমি নিজেও পারি না, তো এগুলো যখন তৈরি করে তখন দেখতে আমার খুবই ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে কে কী নামে চিনেন এই চুলাগুলোকে। আর এই চুলাগুলোতে কিন্তু লাকড়ি দিয়ে রান্না করতে হয়। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করতে চাচ্ছি। আমাদের ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।